মাঠ আমরা সব ইন্সপেকশন করলাম, সব কোম্পানিগুলো ছিল, ক্লিনিং ছিল, যারা করবে, ডেকোরেশন করবে, আর যারা এই সিকিউরিটি সিস্টেম যারা ছিল তারা সবাই ছিল। আমরা প্রত্যেকটা গেট ইন্সপেকশন করছি কিভাবে লাস্ট ম্যাচ 4 তারিখে ফ্রেন্ডলি ম্যাচের যেই ভুলটা হয়েছে ওই ভুলটা যাতে আমরা 10 তারিখে না করি। এর জন্য টোটাল আমরা কয়টা গেট ব্যবহার করব, কয়টা সিকিউরিটি গার্ড থাকবে ওইখানে। আর আমরা দর্শকদের কাছে বলতে চাই যে আমাদের টিকিটের পিছনে যেই নিয়মকানুনগুলো লেখা আছে ওইগুলো মেনটেন করে যাতে সবাই গেটে আসে। এবার যদি ভাই সেটা হলো গত দেখেছিলাম যে অনেক গেট ভেঙে অনেক বিনা টিকিটের দর্শক ঢুকে গিয়েছিল, সেক্ষেত্রে ওভারঅল উনি যেটা বললেন সে মিলে আরো মানে স্ট্রিক্ট থাকছেন কিনা বা আরো শক্ত মানে সিকিউরিটি বিষয়টা। আমরা গেটের সংখ্যা বাড়াইছি আর সিকিউরিটির সংখ্যাও 200 জায়গা আমরা 400-তে নিয়ে আসছি। আর আমরা একটু সামনের দিকে টিকিট চেকগুলা করতে চাই নিরাপত্তার জন্য। আর পিছনে যে কিউতে ঢুকে যাবে, কিউতে ঢুকে গেলে ওনার একটা রিসব্যান্ড ইউজ করবে, দেন আমরা ইনার গেটে নিয়ে আসবো। অতিরিক্তগুলো প্রতিটা গেটে যেমন একটা 4টা ছিল, এখানে যেমন 4 নাম্বার 3 নাম্বার গেটে 4টা করে গেট ছিল, এখন আমরা 8টা করে গেট ইউজ করতেছি। না, নারীর সংখ্যাই বেশি ছিলেন, টিকিট চেকারে নারীর সংখ্যা বেশি ছিলেন না। মেয়েদের জন্য মেয়েরা চেকিং করবে আর ছেলেদের জন্য ছেলেরা করবে। এবার 10 তারিখে আমরা মেয়েদের চেকিং মেয়েরা করবে আর ছেলেরা করবে। আর ফ্যান জোন সহ আরো কিছু বিষয় আপনাদের উদ্যোগ ছিল, সেটার অগ্রগতি কত দূর আছে? সেটা আউটার স্টেডিয়ামে যেটা আছে ফ্যান জোন, আমরা ন্যাচারালি যেইটা আমরা বলে আসছি সেই ফ্যান জোন আউটার স্টেডিয়ামে হচ্ছে। মানে সেক্ষেত্রে ধরেন যারা টিকিট নেয় তারা তো ঢোকার সুযোগ পাবে, তাদের জন্য কি আলাদা কোনো এন্ট্রি ব্যবস্থা বা কি মানে প্ল্যান করতে পারে? যাদের টিকিট নেই তারা ওই পিছন দিয়ে গেট করে আউটার স্টেডিয়ামে জয়েন্ট স্ক্রিনে ফুটবল খেলা দেখতে পারবে। আমরা সুন্দরভাবে গোছায় আমরা যেই ভুলটা 4 তারিখে ফ্রেন্ডলি ম্যাচে করছি, আগামী 10 তারিখে আমরা সেই ভুলটা করতে চাই না। সুন্দরভাবে দর্শকদের আরও সুন্দরভাবে যাতে সহজভাবে খেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থাটুকু আমরা করে রাখছি। আর কনসার্ট সহ আরও যে বিষয়গুলো ছিল ওগুলো তো সব শিল্পী সব ডিজে সব 2 ঘন্টা আগে এটা আমরা করবো। আর আমাদের গেট ওপেন হবে 3টায়, ক্লোজিং টাইম 5টায় করছি। 5টা পরে ঢোকার সুযোগ থাকবে? 5টা পরে ঢোকার সুযোগ থাকবে না। তার এর জন্য বলতেছি দর্শক যেন আগে আইসা 2টার মধ্যে আইসা গেটে আইসা 3টা 5টার মধ্যে তারা স্টেডিয়ামে ঢুকে পড়ে। আর সবাইকে কি এবারও কি প্রিন্ট করে নিয়ে আসতে হবে নাকি ফোনে দেখালেও চলবে? ফোন প্রিন্ট দুইটাই ইউজ হবে। আর যে আগে আসবে সেই ঢুকতে পারবে। আর ভুল করে কেউ যেন 2টা কপি না নিয়ে আসে, তাহলে যে পরে আসবে সে বাইরে থাকতে হবে। 1 আর 2-এর গেটের মাঝে, আর 3 আর 4 নাম্বার 2টা, এই 3টা হেল্প বুথ বসতেছে। ভাই বলেছিলেন যে মেট্রো রেলের ব্যবস্থা করবেন, বাস সার্ভিসের একটা ব্যবস্থা থাকার কথা ছিল, আলোচনা আসলে সবশেষ পরিস্থিতিটা কি? এখন টোটাল আমরা যে রোডগুলো ক্লোজ করব, ওই রোডটা আজকে 7টায় মিটিং, ওই রোডটা ক্লোজ হইলে আমরা খুব সুন্দরভাবে এই ওপেন জোনে দর্শকরা হাঁটতে পারবেন, কোনো গাড়ি থাকবে না, আর করতে পারবে। আর মেট্রো থেকে হাইটেই স্টেডিয়ামে ঢুকতে পারবে। আপনাদের প্ল্যান ছিল যে ফ্যান জোনের পাশাপাশি যারা রাস্তা দিয়ে যতটুকু আসবে স্টেডিয়াম পর্যন্ত অনেক আয়োজন থাকবে, সেই আয়োজনে কতটুকু আপনারা এগোতে পারলেন? আয়োজনটা একেবারে শেষ সময় আমাদের আয়োজন থাকবে। ফ্যান জোন অনেক কিছু থাকবে, যেমন সাবেক প্লেয়াররা 3:3 ফুটবল ম্যাচ হইতে পারে, প্লান্টিক হইতে পারে, নানা রকম স্টল থাকবে, সবাই উপভোগ করতে পারবে এখানে। খাবার স্টল না, এমনি ফ্যানদের জন্য রিক্রিয়েশনের জন্য ভালো ভালো স্টল থাকবে। স্ট্রিক্টলি ডিক্লেয়ার দেওয়া আছে আগামীকাল সকাল 11টায় সোয়াত আসবে। সোয়াত আইসা এটার টোটাল স্টেডিয়াম একটা রেকি করে দেন আমরা 10 তারিখে ওরা সকাল থেকেই স্টেডিয়ামে থাকবে। আর র্যাব, পুলিশ, আর আনসার, বিডিবি, আর আমাদের পার্সোনাল সিকিউরিটি আর ভলান্টিয়ার থাকছে। সেই সময় খুঁজে পাওয়া যায় না, এই জায়গাটা আসলে আপনারা কতটুকু সচেতন যে কতবার খুঁজে পাওয়া যায়নি কালকে যখন গেট ভেঙে ফেলেছিল?
না, আমার মনে হয় নেক্সট 10 তারিখে এটার পুনরাবৃত্তি হবে না, আমরা সুন্দরভাবে এই আয়োজনটা শেষ করতে পারবো। হ্যাঁ